বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানিকগঞ্জের সিংড়ার উপজেলার শহীদ মিনারটি উপজেলা প্রাঙ্গণে এটা দেখছেন আপনারা যে সংস্কারের কাজ চলছে। দীর্ঘ বহু বছর ধরে এই শহীদ মিনারটি অবহেলায় পড়েছিল এবং এই শহীদ মিনারটিতে কোনো রকমের কাউকে শ্রদ্ধা জানানো হতো না, কোনো ভাষা শহীদদের, না কোনো মুক্তিযোদ্ধাদের, না ৭১-এর মুক্তিযোদ্ধাদের এখানে শ্রদ্ধা জানানো হতো না। এবং এই পাশেই একটা আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা ইতর করে হয়েছে। এখানেই তারা ফুল টুল দিয়ে শ্রদ্ধা জানাতো এবং মূল উদ্দেশ্য ছিল যাতে জামাত বা বিএনপির কেউ এসে শহীদদের শ্রদ্ধা যেন না জানাতে পারে। এবং তারা জানতেন যে যদি এখানে ফুল দেয় তাহলে বিএনপি এবং জামাত বা এই অবলম্বন যারা আছে তারা কেউ এখানে ফুল দিতে আসবে না, এবং তাদেরকে মূলত উপজেলা শূন্য করার জন্যই, কোনো রকমের অধিকার না দেওয়ার জন্য কিন্তু এই শহীদ মিনারটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল। এবং আমরা অনেক সময় দেখতে পেরেছি যে যখন ওখানে ফুল দেওয়ার আয়োজন করা হতো তখন এখানে অনেকেই এই শহীদ মিনার সত্ত্বেও জুতা পা দিয়েই এটার উপরে উঠতো এবং এটা নোংরা অবস্থায় পড়েছিল, এটা পরিষ্কার ছিল না। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, পট পরিবর্তন হয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু আবার এই চর্চা হচ্ছে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং সংস্কার করা হচ্ছে। অলরেডি টাইলস লাগানো হচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইলস মিস্ত্রি করছে। মোট কথা যে এই এক ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে এবং বাংলাদেশের ভাষা শহীদদেরকে পদতালিত, অপমানিত করা হতো। এবং সেটাকে আমাদের বিশেষ করে সিংহেরের কথাই বলছি, সিংহেরের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও কিন্তু কখনো এর প্রতিবাদ করতেন না, এবং তাদেরকেও দেখতাম যে তারাও এসে ফুল দিতেন ঠিক ওটাতে। তারাও এটাকে কখনো মূল্যায়ন করতেন না। যাই হোক, এখন সেই সময়টা চলে গেছে এবং বাংলাদেশের সুসময় ফিরে এসেছে এবং স্বৈরাচার পতন হওয়ার সাথে সাথে জানেন আপনারা যে মূলত সব জায়গাতেই কিন্তু এই সুবাতাস ফিরে এসেছে, যে কারণে আজকে এই উপজেলা প্রাঙ্গণের, উপজেলা মাঠের যে শহীদ মিনার, সেই শহীদ মিনারটি কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং সুসজ্জিত হচ্ছে। আমরা যদিও জানি না মূলত এটাকে কি রাখবে না ফেলে দেবে। ওটার পাশেই লেখা আছে খুনি হাসিনার পিতা, এরকম শব্দ লিখে দিয়েছে। এবং আবার সেই শহীদ মিনারই, অর্থাৎ ভাষা শহীদ এবং যাদের বিনিময়ে বাংলাদেশ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১-এ, তাদেরকেই আবার শ্রদ্ধা জানাতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই শহীদ মিনারকে আবার পুনর্গঠন করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। তো অবশ্যই ধন্যবাদ জানাবো প্রশাসনকে এবং বর্তমান বাংলাদেশ সরকারকে, এবং ধন্যবাদ জানাবো স্থানীয় জামাত বিএনপি নেতাকর্মীদের, তাদের সকলের উদ্যোগে আজকে শহীদ মিনারটি আবার পুনঃসংস্কার হচ্ছে। আশা করি ভাষা শহীদগণ এবং ৭১ সালের মুক্তিযোদ্ধাগণ এবং ২০২৪ সালের মুক্তিযোদ্ধাগণ তারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম।